দর্শক আসসালামু আলাইকুম, আমি ডাক্তার আহমেদ নাজমুল আনাম, শিশু কিশোর নবজাতক এবং শিশু হৃদরোগ বিশেষজ্ঞ। বরাবরের মধ্যে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। দর্শক, আজকে খুব একটা ইম্পর্টেন্ট ভিডিও নিয়ে আজকে আলোকপাত করব। যদিও এই ভিডিওর পুরো কৃতিত্ব আমি ইউনিসেফকে দিতে চাই। আপনি ইউনিসেফের নাম আপনারা সবাই শুনেছেন। এটি একটি অত্যন্ত শিশু স্বাস্থ্য বা শিশু স্বার্থ রক্ষায় এটি একটি অত্যন্ত ইম্পর্টেন্ট একটি প্রতিষ্ঠান। সুতরাং ইউনিসেফ 6 থেকে 12 মাসের বাবুদের জন্য যে খাদ্য প্রয়োজন বা অধিক নিউট্রিশন প্রয়োজন যে কোনো অন্যান্য বয়সের তুলনায়, অর্থাৎ আমার আপনার বয়সের চেয়েও 6 থেকে 12 মাসের বাবুর জন্য অধিক মাত্রায় পুষ্টি বা নিউট্রিশনের প্রয়োজন হচ্ছে, সেই ব্যাপারে তারা হাইলাইট করেছে এবং কয়েকটি পয়েন্ট আমাদেরকে মনে করিয়ে দিচ্ছে। আমি আশা করছি সেই পয়েন্টগুলো আমি আজকে আপনাদের সাথে শেয়ার করবো এবং আপনারা সেগুলো মনে রাখবেন। 6 থেকে 12 মাসের জন্য কিন্তু খাদ্যের নিউট্রিশনের যে প্রবলেম, সেটা যদি আপনি যদি সেই সলভ করে ফেলতে পারেন, তাহলে কিন্তু বাবু পরবর্তীতে সুস্বাস্থ্যের অধিকারী হওয়ার সম্ভাবনা রয়েছে। তো ইউনিসেফ কয়েকটি পয়েন্ট আমাদেরকে মনে করিয়ে দিয়েছে 6 থেকে 12 মাসের জন্য। আমি আশা করছি যাদের 6 থেকে 12 মাসের বাবু রয়েছে তাদের জন্য, এবং যাদের নেই বা অন্যান্য পরিচিত বন্ধু বান্ধব আত্মীয় স্বজন আছে তাদেরকে আশা শেয়ার করবেন। আমি মনে করছি সকলেরই বেনিফিট হবে। তো নাম্বার 1, যেটা আমরা সবসময় বলি যে 6 মাস পর্যন্ত শুধুমাত্র বুকের দুধ খাওয়ানো, এটা আমরা সবাই জানি। মায়ের বুকের দুধের কোনো তুলনাই চলবে না, আপনারা সবসময় মনে করে দিচ্ছি এবং বুকের দুধের গুরুত্ব আমি আপনাদের জানিয়েছি। সুতরাং 6 মাস পর্যন্ত শুধুমাত্র বুকের দুধ খাওয়াবেন এবং 6 মাসের পরে আমরা যেটা সবসময় বলি যে অন্যান্য পারিপার্শ্বিক খাবার আপনারা দেওয়া শুরু করবেন। এবং 6 মাস থেকে বিভিন্ন বয়স অনুযায়ী আমি যে সমস্ত খাদ্যের তালিকা আমার ফেসবুক পেজে বা ইউটিউব চ্যানেলে আছে, আপনারা যারা নতুন এসেছেন তারা আপনারা আশা করি দেখে নেবেন। তাহলে 6 মাস পর্যন্ত শুধুমাত্র বুকের দুধ খাওয়াবেন এবং 6 মাসের পরে অন্যান্য খাবার আপনারা শুরু করবেন। 2 নম্বর যে পয়েন্টটি নিয়ে আমি আপনাদেরকে আলোকপাত করতে চাই, এটা নিয়ে আমি অনেক সময় কথা বলেছি যে আমাদের একটি প্রবণতা আছে, আমরা রান্না করেছি, আমি শেষ করবো, বাবুকে যেভাবে হোক আমি ঠুসে খাওয়াবো। আমি সবসময় বলবো যে বাবুকে কখনো চেপে খাওয়াবেন না, কারণ আপনাকে বুঝতে হবে যে আপনার পেটের যে সক্ষমতা, কোয়ান্টিটির ধরার ক্ষমতা এবং একটা বাবুর পেটের ক্ষমতা অনেক ডিফারেন্স আছে। একটা বাবুর দেখা যাচ্ছে 1 থেকে 2 চামচ খেলে তার পেট ভরে যাচ্ছে। তাহলে বয়স অনুযায়ী কতটুকু খাবে সেটা নিয়ে কিন্তু আমি আমার ভিডিওতে বলেছি, সেটি আপনারা দেখবেন। তাহলে আমি বলবো যে আপনার বাবুকে হয়তো চাপাচাপি করবেন না। হ্যাঁ, আপনি ফ্রিকোয়েন্সি বাড়াতে পারেন, আপনি বারবার অফার করেন, তাতে দোষের কিছু নেই, কিন্তু চেপে খাওয়াতে যাবেন না। এবং আমি রান্না করেছি বলে এটা শেষ করতে হবে, ব্যাপারটা কিন্তু তা নয়। 3 নম্বর, সবসময় আমি যেটা ইউনিসেফ মনে করিয়ে দিয়েছে যে অনেক মাই বলে স্যার আমার বাবু তো কিছুই খেতে চায় না। সবসময় আমি মনে করিয়ে দিয়েছি যে ভ্যারিয়েশন আনবেন, বিভিন্ন রকম খাবার দেবেন, কালারফুল খাবার দেবেন, যাতে বাবু উৎসাহিত হয়। সুতরাং এই ব্যাপারটা খুব ইম্পর্টেন্ট। প্রতিদিন একঘেয়েভাবে একই রকম খাবার যদি আপনি নিজে খান তাহলে আপনার নিজেরও ভালো লাগবে না। সুতরাং এই ব্যাপারটা কিন্তু অত্যন্ত ইম্পর্টেন্ট। ইউনিসেফ কিন্তু এই কথাটা মনে করিয়ে দিয়েছে। যেটি আমি পরবর্তীতে বলতে চাই 4 নম্বর, যে আশেপাশে সবকিছু আপনার সাফ মানে পরিষ্কার পরিচ্ছন্ন রাখবেন। আপনারা জানেন যে 6 মাসের পর থেকে যখনই মারা বুকের দুধটা ছাড়িয়ে অন্য খাবার দেওয়া শুরু করে, তখনই কিন্তু বাবুদের সবুজ সবুজ বিজল পায়খানা হওয়া শুরু করে। এটা আমাদের কাছে কমনলি মা বাবারা আসেন এবং সবকিছু আপনারা জানেন বাবুরা মুখে দেয়। তাহলে আপনার বাবুর আশেপাশটা যদি পরিষ্কার রাখেন, হাইজিন মেনটেন করেন, তাহলে কিন্তু আমি বলবো যে এটা আপনার বাবুর পরিপাকতন্ত্রের ডেভেলপমেন্ট এবং তার অযাচিত ডায়রিয়া হওয়া থেকে সে রক্ষা পাবে। 5 নম্বর যে পয়েন্টটি আমি আপনাদের মনে করিয়ে দিতে চাই, সেটি হচ্ছে বাবুদেরকে আপনারা অবশ্যই যেটি মনে রাখবেন যে ঠেসে খাওয়াতে যাবে সেটা আছে, এবং আপনাকে বুঝতে হবে যে কতটুকু আপনি খাওয়াবেন এবং বাবু ক্ষুধার্ত কিনা সেই সাইনটা বোঝা। তাহলে আপনাকে এটা শিখতে হবে যে বাবু ক্ষুধার্ত আছে কিনা সেই সাইনটা আপনাকে শিখতে হবে। এট দ্য সেম টাইম যেটা আমরা বলি স্যাটাইটি সাইন, অর্থাৎ বাবু খাবার শেষ হয়ে গেছে, আর দরকার নেই, আমার বাবুর পেট ভরে গেছে, সেটি জানাও কিন্তু অত্যন্ত জরুরি। সুতরাং এই ব্যাপারটা আপনাকে মাথায় রাখতে ইউনিসেফ এটি গুরুত্বের সাথে মনে করিয়ে দিয়েছে। তাহলে তাকে ক্ষুধার্ত হলে কখন আমি খাবার দেবো সেটা মা বাবাকে শিখতে হবে, কিছু সাইন দেখে শিখতে হবে, এবং কখন আমি বুঝবো আমার বাবু ফুল হয়ে গেছে আর দেওয়ার দরকার নেই সেটি আমাকে জানতে হবে। যেটা আরেকটি ব্যাপার ইউনিসেফ আমাদের মনে করিয়ে দিয়েছে, সেটা হচ্ছে যে বাবুর খাবার আপনি 9 মাসের পর থেকে অবশ্যই চপচপ করে দেবেন, অর্থাৎ পিউরি করে দেবেন। আপনি আর ব্লেন্ডারে ব্লেন্ড করে দেবেন না। যেই জিনিসটা মা বাবারা ভুল করে তার সেটি হচ্ছে যে বাবুকে অযাচিতভাবে ব্লেন্ডারে ব্লেন্ড করে খাইয়ে যায়। আমাদের কাছে মারা বলে স্যার আমার বাবু তো চিবিয়ে খেতে চায় না, সব গিলে খায়, সব মুখে ধরে রাখে। এটি আপনি নিজেকে প্রশ্ন করুন যে আপনার বাবুকে আপনি 9 মাসের পর থেকে ব্লেন্ডারকে ব্লেন্ড করে খাবার বন্ধ করেছিলেন কিনা। যেই মারাই অযাচিতভাবে বারবার ব্লেন্ড করে একদম নরম খাবার খাওয়ায়, বাবুরা কিন্তু ন্যাচারালি চিবাতে চায় না। আসলে কেউ কষ্ট করতে চায় না, আপনি জানেন যে সবাই চায় বসে বসেই খেতে। বাবুদের ভিতরে সেই প্রবণতা আছে। আপনি যদি না শেখান তাহলে কিন্তু সে শিখবে না। সুতরাং 9 মাসের পর থেকে আপনাকে অবশ্যই বাবুকে চিবিয়ে খাওয়ার সুযোগ করে দিতে হবে। আর যেটি আরেকটি ব্যাপার, যে অবশ্যই বাবুকে 1 বছরের নিচে আপনি মধু জাতীয় খাবার দেবেন। আমি এটা নিয়ে একটা ভিডিও করেছি যে আপনার বাবুকে মধু কখন দেবেন, কতটুকু দেবেন। 1 বছর আগে যদি মধু দেন, এটা রেয়ার ডিজিজ
বোটুলিজম, সেই রোগটা কিন্তু হতে পারে, যেটা মাসল প্যারালাইসিস পর্যন্ত হতে পারে। আশা করছি আপনারা সেটা দেবেন না। আরেকটা যেটি ব্যাপার, 6 মাসের পর থেকে আমরা বলি একটু মিষ্টি জাতীয় খাবার দেওয়ার জন্য, যে ন্যাচারাল মিষ্টি। আমি বলবো ডাইরেক্ট চিনি আপনি দেবেন না, আপনি কলা দিতে পারেন, খেজুর দিতে পারেন। কোনটি কোন বয়সে দেবেন সেটি নিয়ে আমার ভিডিও আছে, সেটি আশা করি দেখবেন। তো আমি মনে করছি এতগুলো পয়েন্ট যদি আপনারা ফলো করেন ইউনিসেফের যে গাইডলাইন অনুযায়ী, আশা করছি আপনার বাবু 6 মাস থেকে যে 12 মাসের যে বাবু, যাদের নিউট্রিশনের ব্যাপারে ইউনিসেফ অত্যন্ত বেশিভাবে আলোকপাত করেছে, ইম্পর্টেন্স জানিয়েছে, তাহলে আপনার বাবু ভালো থাকবে এবং ভবিষ্যতে সুস্বাস্থ্যের অধিকারী হবে। আজ এ পর্যন্তই। পরবর্তী নতুন কোনো টপিক নিয়ে আবারও হাজির হব। সেই পর্যন্ত বরাবরের মতোই আল্লাহ হাফেজ।